আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও সকলে ভালো আছেন। তো আমার সামনে যে সেটটি দেখতে পাচ্ছেন এটা হলো CH4080 মডেলের সবার পরিচিত একটা সেট। সেটটা কিন্তু দেখতে নতুন, অর্থাৎ সেটটাই নতুন একটা সেট, বেশি দিন ইউজ হয় নাই। মানে সেটটা আমার এক বড় ভাই দিছে, আলী ভাই। উনি আমার কয়েকবার জানাইছে যে নতুন একটা সেট, মানে ব্যবহার করা হয় নাই, একটা দুইটা হয়তো প্রোগ্রাম করা হয়েছে, তারপরে পড়ে ছিল অনেক দিন। তো পড়ে থাকার কারণে হঠাৎ করে যখন এই সেটটার মধ্যে লাইন দিছে, তো সেটাতে পাওয়ার টাওয়ার কোনো কিছুই আসে না। পরে আজকে দিয়ে গেছে আর কি। আমি প্রথমে এটার মধ্যে সিরিজ লাইনটা দিয়ে দেই। দেখেন যে লাইন কিন্তু দেওয়াই আছে, কোনো পাওয়ার টাওয়ার কোনো কিছুই কিন্তু নাই। তো প্রথমত আগে আমি, যদি সুইচটা খারাপ থাকে সেক্ষেত্রেও অন নাও হইতে পারে। টেস্টারটা দেখি সাজিদুল, দেখেন একদম ফ্রেশ কন্ডিশন, নতুন সেট। টেস্টারটা দাও। এই দেখেন সুইচের যে অংশটা আছে, আমি আগে সুইচটাকে একটু শর্ট দিয়ে দেখি, যদি সুইচটা খারাপ হয় শর্ট দেওয়ার সাথে সাথে লাইন চলে আসবে। এটা আমি ফুল শর্ট দিলাম, ওটার মধ্যে কিন্তু কোনো লাইন টাইন আসে নাই। আর ফিউজটাও ভালো আছে, ফিউজটাও কাটে নাই, আমি মাপ দিয়ে দেখছি আর কি প্রথম আগে। তো যাই বিষয়টা আপনাদেরকে একটু দেখানোর জন্য সেটটা খোলা হইলো, যে কি কারণে সেটটা অন হইতেছে না। আর এই ইলেকট্রনিক্স ডিভাইসের যে মানে যেমন টেলিভিশন বলেন, ইলেকট্রনিক্স যে কোনো জিনিস বা একটা মোবাইলই বলেন, হাতের ফোনই বলেন, দীর্ঘদিন যখন এটারে ফালায় রাখবেন তখন এটাকে হঠাৎ করে লাইন দিলে যে কোনো একটা ফল্ট দেখাইতে পারে সে। ঠিক আছে, এরকম অনেক হয়, আমি অনেক পাইছি বা আশেপাশেও শুনছি যে দীর্ঘদিন পরে থাকার কারণে সেটটা রান হইতেছে না, এরকম অনেক হয়। তো এটার মূলত প্রবলেমটা এই ফিল্টার বোর্ডের মধ্যেই, মানে যেখান দিয়ে লাইন ইনপুট হয়েছে এই ইনপুটের মধ্যেই প্রবলেমটা। হয়তো বা রিলে খারাপ হয়ে রয়েছে, বা যেখানে এই যে 20D আছে, 10D থাকে, 20D থাকে, এগুলো অনেক সময় খারাপ হয়ে যায়। এই অনেক দিন পরে সেটটা লাইন দেওয়ার কারণে যে ফিল্টারগুলো তো ফুললি ডিসচার্জ হয়ে থাকে, মানে এগুলো যখন ডিসচার্জ হয়ে থাকে তখন হঠাৎ করে ও লাইন নিয়ে নেয়, মানে ফুল যখন লোড নিয়ে নেয় তখন এই টেন্ডিগুলা খারাপ হয়ে যায়। খারাপ হওয়ার কারণে এই জন্য এই সেটটা রান হইতে পারে না। তো আমি আগে এই বোর্ডটাকে খুলে আপনাদেরকে দেখাই আসলে যে প্রবলেমটা কোথা থেকে করতেছে। তো যাই হোক বন্ধুরা, এই যে আমি ফিল্টার বোর্ডটা পরিপূর্ণভাবে বের করলাম। মানে বেসগুলো এত টাইট, খুব খুব শক্ত হয়ে মানে আটকে রয়েছে, নতুন সেট তো। এটার মধ্যে আগে টেন্ডিগুলো দেখি, টেন্ডিগুলো প্রবলেম আছে কিনা, বা 20D যেটা, এই যে দেখেন মাল কিন্তু অলরেডি ফাইডে রয়েছে। এটার কি অবস্থা? এটারও অবস্থা ভয়াবহ, দুইটাই ফাইটে রয়েছে। তাহলে এই 10D ফাইটে থাকলে এই বোর্ড রান না হয় স্বাভাবিক, এটা হবে না। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, যারা অনেক সময় অনেক মানুষ বা অনেক ভাই আমাকে ফোন দেয়, যে ভাই আমার সেটটা রান হইতেছে না, কী কারণে হইতেছে না, বা 10D লাগাইছি এটা চলবো কিনা, এটা হবে কিনা। আমি এই বিষয় নিয়ে একটু কথা বলি। সেটা হলো, এই 10Dর কাজটা হলো কি, এর আগের হয়তো কোনো ভিডিওতে আমি বলছিলাম কিনা সঠিক মনে নেই আমার। 10Dর কাজটা হলো, এই যে এখান থেকে যে ভোল্টেজটা ঢুকে, এই যে এই পিন দিয়ে ডাইরেক্ট ফেজ থাকে। ঠিক আছে, এই পিন দিয়ে যখন ভোল্টেজটা ঢোকার লাইনটা দেওয়ার সাথে সাথে এই 10D দিয়ে ভোল্টেজটা বাইপাস হয়ে এই পিনে চলে আসে। এখান দিয়ে যখন ভোল্টেজটা ইনপুট হওয়ার পরে এই রিলের আগে এখান দিয়ে সরাসরি ভোল্টেজটা বাইপাস হয়ে এখানে চলে আসলে ট্রান্সফরমারটা রান হয়ে যায়।
ট্রান্সফরমারটা রান যখনই ট্রান্সফরমার মধ্যে ভোল্টেজটা ঢুকলে এই যে এখান থেকে যে ভোল্টেজগুলো করছে এই ভোল্টেজটা কিন্তু এই যে এখান থেকে আবার নিয়ে এই যে দুইটা ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, এখানে ছোট্ট একটা এই 3 সেকেন্ডের একটা টাইমার করছে আর কি। এই টাইমার দিয়ে রিলেটারে অন করে দেয়। এই রিলেটারে অন করার পরে তখন এই টেন্ডির আর কোনো কাজ থাকে না। তখন এই যে দেখেন, এই যে এই পিন থেকে এই যে রিলে দিয়ে সরাসরি এই পিনে ভোল্টেজ ঢুকতেছে। এখান থেকে ফেজ ঢুইকা রিলেটা যখনই রান হয়ে যেতেছে, এখান থেকে রান হলে সরাসরি এখান থেকে ভোল্টেজটা এই যে এখানে চলে আসতেছে। তাহলে এই এখানে যে 1020D যেগুলো 20D, খালি বারবার 10D বলতেছি যাতে অনেক সময় এই মনে থাকে না। তো এই 20Dর কাজগুলো হলো আপনার অনেকে এনটিসিউ বলে, ঠিক আছে। দেখ এটা অনেক কটা প্রকার আছে, অনেক কটা নাম আছে, এক একটা কাজ। ওটা তো বলতে গেলে অনেক সময় লাগবো। তো এগুলার কাজ হলো যখনই ভোল্টেজটা এই রিলেটা রান হওয়ার আগ পর্যন্ত এটা সময় ভোল্টেজটা সাপ্লাই দেয় এই 20D। যখনটা রিলে ধরে যাওয়ার পরে সরাসরি রিলে দিয়ে বাইপাস হয়ে যায়। তাহলে এই সীমিত সময়ের জন্য যখন ক্যাপাসিটারে ভোল্টেজটা পরিপূর্ণভাবে টান দিলে এই জিনিসটা বাইপাস করে সারতে পারে না বা ওই পরিমাণে সাপ্লাই সে দিতে পারে না, যার কারণে এগুলা ফাইটা যায়। এটার মূল কারণ হলো এটা। এই যে বা দেখা গেছে অনেক সময় এই কারেন্টের ভোল্টেজটা একটু বেশি থাকার কারণে এই ক্যাপাসিটার যখন প্রচুর পরিমাণে এই টান দেয়, যখন ফুললি ওই ডিসচার্জ থাকে তখন তো হেভি একটা টান দেয়। আপনারা এই যারা সার্ভিসের কাজ করেন দেখবেন সিরিজ লাইনে এই দেওয়ার সাথে সাথে সিরিজটা কিন্তু ফুল জ্বলে যাওয়ার পরে আস্তে কমে যায়। তার মানে ক্যাপাসিটারটা যখন চার্জ হয়ে যায় তখন কিন্তু সিরিজটা 0 হয়ে যায়। হিসাবটা এটাই যে এর আগ মুহূর্ত পর্যন্ত রিলেটা অন হওয়ার আগ পর্যন্ত এর কাজ, এর ডিউটি। যখন রিলে অন হয়ে যায় তখন এর কোনো ডিউটি থাকে না, একবারে ওর কোনো কাজই নাই, ঠিক আছে। তখন দুইটা ফেজের মাঝখানে হয়ে যায়, মানে দুটোটা পিনে ফেজ হয়ে যায়, তখন ওর কিন্তু কোনো কাজ নাই। এই কারণে এই টেন্ডিগুলো ফাটে আর কি। তো আমি দুইটা টেন্ডি লাগাই, এটা লাগাই আপনাদেরকে সেটটা রান করে দেখাইতেছি। আর আদার্স হয়ে কিন্তু কোনো সমস্যা নাই, এখানে কোনো প্রবলেমই নাই, জাস্ট এগুলো লাগাইলেই বাস হয়ে যাবে। এটার মধ্যে তো এই 10D -20। আচ্ছা, যাই হোক, এই দুইটাকে আগে খোলার পরে এই যে একটা খুলে পড়ে গেছে মনে হইতেছে। হ্যাঁ, এটা খোলার পরে আমি লাগাইয়া সেটটা রান করে আপনাদেরকে দেখাবো। তো এই যে একটু দেখাই টেন্ডিগুলোর অবস্থা। এই যে দেখেন, মানে একটা খুলতে যে পিন সব ভিতরে রয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমি এই যে দুইটা টেন্ডি ম্যানেজ করলাম। আমার কাছে নতুন মাল আছে, যে কোথায় আছে এখন খুঁজে পাচ্ছি না। তো একটা বোর্ডের থেকে আপাতত দুইটা মাল খুললাম আর কি। এই বোর্ডটা অবশ্য বাতিল, মানে বাদ দিয়ে দিছি। তো এটা থেকে টেন্ডিটা খুললাম, দুইটা লাগাইলেই ইনশাল্লাহ হয়ে যাবে। আমি একটু লাগাই নেই। তো বন্ধুরা, এই যে টেন্ডি লাগানো হয়ে গেছে আমার অলরেডি। এটার মূলত বিষয়টা হলো, এই সাইডটা হলো এই সব স্টার্টের একটা সাইড করা হয়েছে। তো এটার মানে মূলত উপকারিতা হলো, এই টর্ডিওল যে ট্রান্সফর্মারগুলো আছে, এই ট্রান্সফর্মারগুলো যদি সরাসরি ভোল্টেজটা দেওয়া হয়, দিলে পরে দেখা গেছে যে এটা তো প্রচুর পরিমাণে হাই অ্যাম্পিয়ার নেয়। হাই অ্যাম্পিয়ার নেওয়ার কারণে অনেক সময় ভিতরে এই স্পার্ক হয়ে এই তারগুলো শর্ট হয়ে যায়, যার কারণে সব স্টার্ট আর বাইরের যতগুলো জিনিস দেখবেন সবগুলো বেশিরভাগ এই সব স্টার্ট ইউজ করে, যাতে ট্রান্সফর্মারটা নিরাপদ থাকে আর কি। মানে এই সরাসরি ডাইরেক্ট ভোল্টেজ যাতে না ঢোকে, সেই জন্য এখানে সব স্টার্ট করা হয়েছে। আর এটা কিন্তু খুলে দিয়ে ডাইরেক্ট দিলেও কিন্তু হবে, মানে ওই যে ডাইরেক্ট চলতেছে, সরাসরি ভোল্টেজটা যা বাড়ি খায় ট্রান্সফর্মার মধ্যে, এই জন্য সব স্টার্ট দিলে রিল্যাক্সে ভোল্টেজটা ট্রান্সফর্মার মধ্যে ঢুকে, এই হলো কারণ। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমি
এর আগেও বলছি যে আমি যে কাজগুলো করি প্রত্যেকটা কাজের ভিডিও কিন্তু আমি দেখাই। যারা না বুঝেন একটু কমেন্ট করবেন যে ভাই এই বিষয়টা বুঝলাম না, আমি চেষ্টা করব পরের ভিডিওতে ওই জিনিসটা তুলে ধরার জন্য। অনেকে আমাকে ফোন করেন যে ভাই এই আরেকটু ভালো কোয়ালিটির ভিডিও করবেন বা এরকম। বিষয়টা হলো ভাই, এই আপনারা যদি আমার ভুল না ধরায় দেন তাহলে কিন্তু আমি এটা সংশোধন করতে পারবো না। আর আগে তো দেখেন অনেক মানে আরো কথাই বলতাম না, এক সময় দেখা যাচ্ছে আস্তে আস্তে কথা বলা শুরু করছি বা আরো সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি বোর্ডটা একটু আগে এখানে বসায় নেই। আর এই যেখানে যে কেবেলগুলো আছে এগুলা খুব সাবধান সহিত মানে খেয়াল করে একটু লাগাবেন, কোনোটা যেন উল্টাপাল্টা না হয়। কারণ আপনার একটা ভুলের কারণে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। কারণ এখানে বোর্ডটা কিন্তু দুই সাইডের বোর্ডগুলাই কিন্তু রানিং আছে। দেখা যাচ্ছে এখানে কোনো একটা কেবল উল্টা হয়ে গেল, মানে প্রবলেম ছিল একটা, রোগ কিন্তু বাইরে গেল, তখন কিন্তু একটা ঝামেলা হয়ে গেল আর কি। মানে এগুলা খুব সাবধানে করতে হবে। আচ্ছা, আমি এটা একটু লাগাই নেই, যেহেতু আমি একাই ভিডিও করি তো এক হাত দিয়ে মোবাইল ধরতে হয় আমার। আমি এটা লাগাইয়া পরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমি বোর্ডটা বসাই দিছি। তো এই যে এখানে এটা হলো পিছনের ব্যালেন্স বোর্ডের লাইন, এটা হলো স্পিকারের নিউট্রাল, আর এই যে পিছনের ব্যালেন্স বোর্ড আর ওই প্রোটেকশন মানে এই কি বলে সব স্টার্টের যে লাইনটা এখান থেকে গেছে। আর এই জায়গায় আসছে হলো একটা 18 ভোল্ট ঢুকছে, একটা ট্রান্সফরমার থেকে বেরোইছে আর একটা বেরোয়া মানে ডিসি ফিল্টারিং হওয়ার পরে ডাইরেক্ট এই যে বোর্ডে চলে গেছে বোর্ড রান হওয়ার জন্য। আর এই যে বিশেষ করে এই কেবলগুলা, বিশেষ করে এই কেবলগুলা খুব মানে কেয়ারফুল, এটা একটু প্রয়োজনে। এখানে দেখেন বোর্ডের গোড়ায় সুন্দরভাবে লেখা আছে এল প্লাস এল মাইনাস এইচ প্লাস এইচ মাইনাস। এই বোর্ডের মধ্যেও কিন্তু এখানে সুন্দরভাবে লেখা আছে, ওই দেখেন এইচ মাইনাস, এই তারপরে এই যে নিচে লেখা আছে এল মাইনাস, ঠিক আছে, এগুলো সব লেখা আছে। আপনি একটু খেয়াল করে দেখে লাগাবেন, তাহলে আর কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আর এই যে ট্রান্সফরমার থেকে যে আউটপুটগুলো বেরিয়েছে, অনেক ক্ষেত্রে দেখবেন যখন এখন তো কেবলটা এইগুলো লাগানো আছে একটা ভাঁজ হয়ে রয়েছে, বোঝা যায় যে কোনটা কোন জায়গায় আছিল। এরকমও কিন্তু কিন্তু কিছু কিছু সময় দেখা গেছে যে এই তারটা এই ঘুরে এদিক ওদিক গেছে গা। তবে কালারের সাথে কখনোই হয় না যে আপনারা কমন কখনো ভাববেন না যে এই হলুদ দুইটাই লো পার্ট আর এই নীল দুইটাই হাই পার্ট, এটা না, অনেক সময় কালার চেঞ্জ হয়ে যায়। অনেক ট্রান্সফরমার দেখবেন কালার চেঞ্জ হয়ে যায়। না হলে একটু কষ্ট করে মিটার দিয়ে মাইবে নেবেন যে কোনটা হাই পার্ট কোনটা লো পার্ট। একটা আছে 55 ভোল্ট করে আর একটা আছে হলো 110 ভোল্ট করে, এটা হলো নিউট্রাল আর কি, মানে কমন যেটা। আর তা না হলেও যদি মাপার দরকার নাই, সুন্দরভাবে এই যে এখানে লেখা আছে, এই যে দেখেন এই যে 108 ভোল্ট করছে আর কি, এটা আর 70 ভোল্ট করছে। সুন্দরভাবে কোনটা কি কি কালার, এই যে ইয়েলো কালার হলো 108 ভোল্ট আর ব্লু কালার হলো 70 ভোল্ট, দেন সুন্দরভাবে লেখা আছে, ঠিক আছে। তো এভাবেই এগুলা মূলত লাগাইতে হবে। আচ্ছা, আমি এগুলো সব একটু লাগাই নেই, ভিডিও অনেক লম্বা হয়ে যাইতেছে। এই যে এগুলা কিন্তু সব আমি লাগাই ফেলছি। তো এই যে এখানকার যে ব্যাপারটা, এখানকার ব্যাপারটা হলো অনেক সময় দেখবেন যে এই যে এখানে এই ডাবল পিন থাকে, আবার এখানে তো ডাবল পিন আছেই, মানে একটা নিউট্রাল সরাসরি এই ট্রান্সফরমার চলে গেছে একটা নিউট্রাল, আর একটা সুইচ হয়ে ঘুরে এই ট্রান্সফরমার থেকে চলে গেছে সুইচে। অনেক সময় আছে যে এখান থেকে দুইটা পিন নিয়ে এই হলো এই ট্রান্সফরমার ঢুকায় সুইচিংটা এই অন্যভাবে করে আর কি। ওই একই জিনিস মানে একটু শর্টে করে আর একটু একটা কেবল বেশি লাগে আর কি, এই এতটুকুই কাজ এখানে। তো এটার মধ্যে অলরেডি মানে হয়ে গেছে লাগানো। আর বিষয়টা হলো আমার কাছে যারা সেটের কাজগুলো দেয় তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে, সেটের মধ্যে কি কাজ করলাম অলরেডি কিন্তু সেও এই ভিডিওগুলো দেখবে। কিছুক্ষণ আগে অলরেডি আমায় ফোন দিছে যে ভাই মোবাইল তো হাতে নিয়ে বসে আছি, কই ভিডিও তো পাইলাম না। আমি ঠিক আছে, পাবেন ভিডিও, আমি কাজটা এখনও ধরি নাই। তো বিষয় হলো আমি একটু লাইন দিয়ে দেখি, সুইচটা অন করে দেই, এই যে দেন সেট চালু হয়ে গেছে।
বাস দুই পাশে রান। তো এটারে ফুল ভলিউম, এটারও ফুল ভলিউম। আমি একটু গ্রিড দিয়ে দেখি, এই যে গ্রিড মারতেছে, আবার এই পাশে, এই যে এই পাশেও গ্রিড মারতেছে। এই যে তার মানে সেটটা কমপ্লিট আছে এখন। তো এটার মধ্যে কি কাজ করলাম আমি তো অবশ্যই আপনাদেরকে দেখাইলাম। আর আপনাদের কোনো আরও যদি সহজ করে ভিডিও করতে হয় অবশ্যই আমাকে জানাবেন যে ভাই এভাবে আপনি বুঝাইলে আমাদের সুবিধা হয় যারা কাজ করেন। ঠিক আছে, আমি ওইভাবে চেষ্টা করব ওইভাবে ভিডিওগুলো তৈরি করার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।